আসসালামু আলাইকুম। প্রতিটি ঘটনা আমাদের কিছু না কিছু নতুন করে শেখার সুযোগ করে দেয়। নতুন আবার কোনো ঘটনা ঘটে এই ঘটনাকে ধামাচাপা দিয়ে দেয়। তবুও আমরা এই ঘটনার থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করি না। নতুন করে আবার আলোচনা করি। এভাবেই চলতেছে আমাদের জীবন। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন, যেকোনো ট্র্যাজেডিতে যে চলে যায় তার জীবন চলে যাওয়া মানেই নয়। প্রত্যেকটি পিতামাতা বা স্বজনদের এক-একটি স্বপ্ন চলে যাওয়া, এক-একটি ফ্যামিলি নিঃস্ব হয়ে যাওয়া। হয়তোবা সরকারের বা রাষ্ট্রের কিছু ক্ষতি হয়, কিন্তু একটা মানুষের জীবনের সাথে এ ক্ষতি কখনো পুষিয়ে নেবার মতো নয়। অবশ্যই প্রত্যেকটি ঘটনা থেকে উচিত আমাদের নতুন করে বাঁচতে শেখা, এই ঘটনার ভুল থেকে শিক্ষা নিয়ে এটাকে শুধরানো। শুধু এই উত্তরার যে মাইল স্কুল কলেজে যে ঘটনা নয়, এর পূর্বেও বাংলাদেশে অনেক এরকম ঘটনা ঘটেছে। সেইখান থেকে আমরা কতটুকু শিখতে পেরেছি এটা ভাবার বিষয়। রানা প্লাজার কথা যদি বলি, তাজনীন গার্মেন্টসের আগুনের কথা যদি বলি, কিন্তু আমরা কি আদৌ শিক্ষা নিতে পেরেছি? একটা জনবহুল এরিয়া থেকে বিমানবন্দর, পূর্বে হয়তোবা জনবহুল এরিয়া ছিল না, কিন্তু বর্তমানে যেহেতু জনবহুল এরিয়া, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষের অবশ্যই উচিত কিছু সাবধানতা অবলম্বন করা। একটি প্রশিক্ষণ বিমান যদি এই জনবহুল এলাকায় উড্ডয়ন করা হয়, কারণ প্রশিক্ষণ মানেই নতুন কিছু শেখা, সেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে? তো এটা কর্তৃপক্ষের অবশ্যই, আমি যেটা মনে করি উচিত ছিল, এই প্রশিক্ষণ যে কোনো বিমান বলি বা যেখানে ফাঁকা বা জনসংখ্যার ঘনত্ব কম, এইসব এরিয়াতে নিয়ে এগুলো উদ্যয়ন করা। তাতে হয়তোবা দুর্ঘটনা আল্লাহ না করুক ঘটলেও এই প্রাণহানির সংখ্যা অনেক কম থাকবে। আরেকটি বিষয় যদি বলি সেটা হলো যে প্রত্যেকটি আবাসস্থল যদি বলি বা অফিস বলি বা শিক্ষা প্রতিষ্ঠান বলি, এখানে যদি বিকল্প বের হওয়ার রাস্তা থাকে বা ঢোকার রাস্তা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা পাওয়া যায়। যেমন এই মাইলস্টোন কলেজের বিমান বিধ্বস্ততা কিন্তু একটি শ্রেণীকক্ষের বা একটি বিল্ডিং এর সামনে হয়েছে। সামনে হওয়ার পর এটা বিধ্বস্ত হয়ে যখন এর ফুয়েলটা বিস্তৃত হয়ে গেল, তখন কিন্তু সাথে সাথে আগুনের কুণ্ডলিটা ক্লাসরুমের সামনে চলে গেছে। কিন্তু অনেক ছাত্রছাত্রী যারা বের হতে পারেনি তারা কিন্তু ওইখানে দগ্ধ হয়েছে, অনেকে মারা গেছে। যদি পাশের বিপরীত সাইডে একটি বিকল্প দরজা বা রাস্তা থাকতো বের হওয়ার, ছাত্রছাত্রীরা কিন্তু ওই দিক দিয়ে বের হইলে হয়তো বা প্রাণহানির সংখ্যা অনেক কমে যেত। এটা কিন্তু আমাদের একটি শিক্ষণীয় বিষয়। এরকম যদি আমরা প্রত্যেকটি ঘটনার চলছেরা বিশ্লেষণ করি, দেখা যাবে যে অনেক শিক্ষার বা সুযোগ কিন্তু আমাদের চলে আসে। তো এগুলো আমাদের যাচাই বাছাই করে অবশ্যই শিক্ষা নিয়ে নতুন করে বাঁচতে শেখার চেষ্টা করতে হবে। আমরা হেলাই খেলাই একটি ঘটনাকে অন্য ঘটনা দিয়ে ধামাচাপা দিয়ে দিয়ে এই শত শত স্বপ্ন আর শত শত ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়ার কোনো মানে হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা